মা যখন আমি 22 বছর পুজো করার পর আমি কালী পুজো করতাম যখন পিক চালাতে, তখন মা আমাকে বলেন এই সময় তোকে যাচ্ছি, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তখন আমি ভাবতাম যে ও মা তুমি আসবে, তুমি এলে তো আমার অনেক খরচা, কি করে কি করবো, তোমাকে ভোগ করে খাওয়াতে পারবো না, নিজের হাতে এত পরিশ্রম। তা মা বলেছিল আতপ চাল একটা কলা দিস, আমি তাতেই খুশি, ওইটাই আমার কাছে মহাভোগ হবে। তাই হয়েছে আজকে। তখন আমি খুব কাঁদতাম, মা তুমি এলে পারে তোমার কি হবে। দেখো আজকে একটা মালার জন্য কেঁদেছিলাম যে মা একটা মালা তোমাকে পরাতে পারি না মা, আমি এত হতভাগিনী, তুমি আমার কাছে এলে। একদিন একটা ভালো শাড়ি পরাতে পারতাম না, আমাদের মায়ের কাছে কত কাঁদতাম। তো যাই হোক এগুলো মায়ের দিলাম, মা হতভাগিনী ঘরে এসছে, মা রাজরানী হয়ে বসবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নাম জপ দেখে এখানে আসছিলাম মোবাইলে। এই মন্ত্রটা মা আমাকে বলেছিলেন, তখন আমি মায়ের আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা, তোমার দুস্থ অনাথ সন্তানরা তোমাকেই তো উদ্ধার করতে হবে, তা তুমি বলো কি বললে পারে তা তোমার মতো সন্তান দুস্থ অনাথরা উদ্ধার হবে। তখন মা আমাকে বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই মন্ত্র শক্তির মধ্যে এতটা পাওয়ার আছে, এক মাসের মধ্যে বলা হয়, 1 মাস। 1 মাসের মধ্যে পুরো ভালো হয়ে গেছে। মানে এই বেলায় পুরো কালো হয়ে তো সব একসাথে থাকি তো, ছেলেবেলা খারাপ লাগে নিজেকে জামা প্যান্ট খুলতে গায়ে। সবাই বলুন রাধে রাধে। এই নাম মন্ত্রটা সবসময় জপ করবেন, ওই জন্য আমি সবসময় হাতে জানেন আমার যখন এখানে সবাই আসে ভক্ত আমি কারো কথা শুনি না। তুমি যখন কি আমি হারিয়ে ফেলেছিলাম, মায়ের নাম করেই আমি ফিরে পেয়েছি 3 দিনের মধ্যে। একদম হাতলা জামা খুলতাম না, সবসময় পরতাম। করতো তো নিজে খারাপ লাগতো, নিজের দেখাতে বলে কেমন লাগবে একটা। একসাথে থাকি। আরেকটা কথা বলি বাবা, তুমি যে আগে 2 সপ্তাহ আগে এসেছিলে, আমি কি তোমার কোনো কথা শুনেছিলাম? মানে আমি এলাম স্মরণ করলাম, এখানে তো আপনাকে ছুঁয়ে দিয়েছেন কিছু। কিছু ছিলাম, হ্যাঁ। কিছু শুনেছিলাম? কিচ্ছু শুনি না কিন্তু আমি। না। এই যে এত ভক্ত আছে তো আমি কারো কথা শুনি না, যে গালাগাল দিবি যা করবি কর। আমি তো জানি মা তো আমায় জানে, তাই আমার ভক্তরা কেউ গালাগাল করে না, এটুকু বলবো। জোর হয়তো 3 সপ্তাহ হবে। তারা প্রচন্ড আমাকে ভালোবাসে, আমি যদি ঠেলতে চাই না ওরা বলে মা ঠেলে দাও, অনেক যেন মার খাওয়ার জন্য আবার আসবে মা আমাকে পিঠে দুম করে মারাতো। তাই ভক্তদের কাছে খুব ভালোবাসা পাই, তারা জানে আমি খুব দুষ্টু চঞ্চল, কিন্তু আমি কোনো ভক্তের কথা আমি শুনি না, কারণ আমি জানি মা আমায় কি বলেছেন, আমি কারো কথা শুনি না। কারণ মায়ের নাম জপ করতে বলেছে, বলি নাম জপ কর, কারণ যিনি হরি তিনি কৃষ্ণ তিনি কালী তিনি তো সব। তাই মায়ের নাম জপে এত শক্তি এত পাওয়ার আছে, যিনি নিষ্ঠা ভরে করতে পারবেন তার কাজ হবেই। সবাই বলুন রাধে রাধে। সারাদিন কাজ করি, সন্ধ্যাবেলা একবার করে স্মরণ করি, আর সকালবেলা কাজে যাওয়ার আগে একবার স্মরণ করি।